বিসমিল্লাহির রহমানির রাহিম। লেখাপড়ার কোনো বয়স নেই, আমি ৬০ বছর বয়সে ইংরেজি শিখতেছি। লেসন ১৫, পাঠ ১৫। আসুন WH ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করি। লেটস মেক সেন্টেন্স উইথ WH ওয়ার্ড। গত লেসন ১৪তে বলেছিলাম WH দিয়ে আপনাদের বাক্য তৈরি করা শেখাইব। তাই আজকে আমি একটি শব্দ দিয়ে ২২টি বাক্য তৈরি করেছি, অর্থাৎ WH দিয়ে ২২টি অ্যাঙ্গেলে, একটি শব্দ দিয়ে ২২টি অ্যাঙ্গেলে শব্দ তৈরি করা যায়। নাম্বার 1, তুমি কি বই পড়ো? এর ইংরেজি হবে ডু ইউ রিড বুক। নাম্বার 2, তুমি কি বই পড়ো না? এর ইংরেজি হবে ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 3, তুমি কি পড়ো? এর ইংরেজি হবে হোয়াট ডু ইউ রিড। নাম্বার 4, তুমি কি পড়ো না? এর ইংরেজি হবে হোয়াট ডোন্ট ইউ রিড। নাম্বার 5, তুমি কোথায় বই পড়ো? এর ইংরেজি হবে হোয়ার ডু ইউ রিড বুক। নাম্বার 6, তুমি কোথায় বই পড়ো না? এর ইংরেজি হবে হোয়ার ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 7, তুমি কখন বই পড়ো? এর ইংরেজি হবে হোয়েন ডু ইউ রিড বুক। নাম্বার 8, তুমি কখন বই পড়ো না? এর ইংরেজি হবে হোয়েন ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 9, তুমি কেন বই পড়ো? এর ইংরেজি হবে হোয়াই ডু ইউ রিড বুক। নাম্বার 10, তুমি কেন বই পড়ো না? এর ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 11, তুমি কিভাবে বই পড়ো? এর ইংরেজি হবে হাউ ডু ইউ রিড বুক। নাম্বার 12, তুমি কিভাবে বই পড়ো না? এর ইংরেজি হবে হাউ ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 13, কে বই পড়ে? এর ইংরেজি হবে হু রিড বুক। নাম্বার 14, কে বই পড়ে না? এর ইংরেজি হবে হু ডাজন্ট রিড বুক। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন বলে এখানে অতিরিক্ত ইএস যুক্ত করা হয়েছে, অর্থাৎ ডু নট থেকে ডাজ নট হয়েছে। এটা লাল চিহ্ন দিয়ে দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখে নেবেন। নাম্বার 15, কারা বই পড়ে? এর ইংরেজি হবে হু রিড বুক। নাম্বার 16, কারা বই পড়ে না? এর ইংরেজি হবে হু ডোন্ট রিড বুক। নাম্বার 17, তুমি কার সাথে বই পড়ো? এর ইংরেজি হবে উইথ হোম ডু ইউ রিড বুক। নাম্বার 18, তুমি কার সাথে বই পড়ো না? উইথ হোম ডোন্ট ইউ রিড বুক। নাম্বার 19, তুমি কোন বইটা পড়ো? এর ইংরেজি হবে হুইচ বুক ডু ইউ রিড। নাম্বার 20, তুমি কোন বইটা পড়ো না? এর ইংরেজি হবে হুইচ বুক ডোন্ট ইউ রিড। নাম্বার 21, তুমি কার বই পড়ো? এর ইংরেজি হবে হুইচ বুক ডু ইউ রিড। নাম্বার 22, তুমি কার বই পড়ো না? হুইচ বুক ডোন্ট ইউ রিড। আমি যেহেতু নিজে ইংরেজি শিখতেছি, তাই আস্তে আস্তে বুঝে আস্তে আস্তে পড়লাম। কিন্তু যত দ্রুত পড়বেন মুখের জড়তা ও উচ্চারণ সঠিক হবে। তাই আপনারা যত দ্রুত পারেন পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন।